নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। সুখ আর দুঃখ, টাকার এপিঠ আর ওপিঠ, জীবনে দুটোই অবশ্যম্ভাবী। কেউ চিরকাল দুঃখে থাকে না, আবার কারো জীবনে সুখ চিরস্থায়ী হয় না। চরম দুঃখের দিনেও আপনি থাকতে পারেন সুখী, কিন্তু কিভাবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনি যখন দুঃখে রয়েছেন তখন আপনি এই ভেবে নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার সুখের সময় খুব কাছেই। রাত শেষ হয়ে যেমন ভোর আসে, ঠিক তেমনভাবেই দুঃখের শেষে সুখ নিশ্চিত। আপনি নির্ভয় থাকুন যে আপনি তার ছত্রছায়ায় রয়েছেন। আপনি যখন দুঃখে রয়েছেন তখন আপনি শান্তিতে থাকুন যে আপনি কোনো ভুল কাজ করতেই পারবেন না, কারণ আপনি যে সর্বক্ষণ তার চিন্তায় মগ্ন হয়ে রয়েছেন। কি করে এই দুঃখের থেকে আপনি পার হতে পারবেন, সেই জন্য আপনি তার শরণাপন্ন রয়েছেন। সুখের সময় সাধারণত ঈশ্বরের শরণাপন্ন কেউ হয় না, কিন্তু যখন দুঃখে থাকি, যন্ত্রণায় থাকি, তখনই তো ঈশ্বরের কথা সারাক্ষণ মনে রাখি। সেই জন্যই তো মহাভারতের যুদ্ধ শেষে কুন্তী শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন, জন্ম জন্মান্তর ধরে যদি আমাকে ফিরে ফিরে আসতেই হয়, তাহলে আমাকে শোক সন্তাপ দিও প্রভু, যাতে আমি তোমাকে কখনোই না ভুলি। ঈশ্বর সর্বশক্তিমান, যার কাছে অদেয় কিচ্ছু নেই, তার কাছে তিনি প্রার্থনা করছেন দুঃখ। ভক্ত আর ভগবানের এই বন্ধন কিন্তু চিরকালীন, চিরদিনের। এ প্রসঙ্গে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পরম ভক্ত সুরদাসের কথা। পরম ভক্ত সুরদাস ছিলেন জন্মান্ধ। জন্ম থেকেই তিনি কিছুই দেখতে পেতেন না এবং তিনি নিজেকে তার বাড়িতে অবাঞ্ছিত মনে করতেন, এবং এই জন্যই তিনি অভিমানে তার বাড়ি ছেড়ে দেন, ঘর থেকে বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে। তিনি ভাগ্যক্রমে এক মহাপুরুষের দেখা পেলেন। তিনি তারই চরণতলে আশ্রয় নিলেন এবং তারই নির্দেশে সাধন ভজন করতে লাগলেন। তার ইষ্ট ছিল শ্রীকৃষ্ণ। তিনি শ্রীকৃষ্ণের লীলা চিন্তনে মগ্ন হয়ে যান। সঙ্গীতের প্রতি তার এক বিশেষ টান ছিল। তিনি শ্রীকৃষ্ণের জন্মকাল থেকে যাবতীয় লীলাগুলোকে অন্তরে দেখতে পেতেন এবং নিখুঁতভাবে বর্ণনা করতেন তার ভজনের মধ্যে দিয়ে। যার সুর ছিল অত্যন্ত সুমধুর, তার গাওয়া সুমধুর ভজন কীর্তনের মধ্যে দিয়ে শ্রোতাদের অন্তর দিব্য আনন্দে ভরে উঠত। দিব্য চক্ষুর উদ্ভাসে তার দেহের অন্ধত্ব বড়ই ম্লান হয়ে পড়ছিল দিনে দিনে। শোনা যায় স্বয়ং তার আরাধ্যদেব শ্রীকৃষ্ণ তার গান শোনার জন্য তার আশেপাশেই ঘুরতেন। একদিন আচমকা সুরদাস পড়ে যান একটি কুয়োর মধ্যে। ভক্তেরই চরম বিপদে ভগবান স্থির থাকতে পারলেন না। শ্রী বৃন্দাবন বিহারী ভক্তকে উদ্ধারের জন্য কুয়োর পাশে গিয়ে উপস্থিত হলেন এবং হাত বাড়িয়ে তাকে ওপরে তুলে আনলেন। সেই দিব্য স্পর্শ পেয়ে সুরদাসের আর বুঝতে বাকি রইল না যে কার হাত। তিনি সেই হাত জোর করে ধরে রাখতে চাইলেন, কিন্তু ত্রিভুবন জুড়ে যিনি বিস্তৃত, তাকে জোর করে ধরে রাখা এ তো অসম্ভব। সুরদাসও পারলেন না তার ইষ্টদেবকে ধরে রাখতে। তার মনের আকুতি প্রকাশিত হলো তার গানের মধ্যে দিয়ে। তিনি গেয়ে উঠলেন, নির্বল বলে হাত ছিনিয়ে নিলে আমার হৃদয় ছেড়ে দাও দেখি, দেখি কত বল তোমার। ভগবান সেই গান শুনে কৃপা করে সুরদাসকে তার চোখের জ্যোতি ফিরিয়ে দিলেন। সুরদাস প্রাণ ভরে তার ভগবান দর্শন করলেন, কিন্তু তারপরে প্রভুর কাছে তিনি প্রার্থনা করলেন। তিনি বললেন, হে প্রভু, তুমি আমায় সব দিয়েছ। তোমার দিব্য দর্শন যে চোখ দিয়ে আমি করেছি, তাতেই আমার জীবন ধন্য হয়ে গেছে। পৃথিবীর আর কিছু আমি দেখতে চাই না। আমাকে তুমি আবার অন্ধ করে দাও, আমি যে তাতেই সুখী। যে জন্মান্ধতা ছিল সুরদাসের দুঃখের কারণ, যে জন্মান্ধতার জন্য তিনি ছোটবেলাতেই তার বাড়ি ছেড়েছিলেন, চোখের জ্যোতি ফিরে পাওয়ার পরেও সেই অন্ধত্বকেই তিনি প্রার্থনা করলেন তার ইষ্টের কাছে, কারণ তিনি যে তাতেই সুখী। তিনি তার জীবনের লক্ষ্য, জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছেন। তার জীবনের সমস্ত সুখ তিনি
তাতেই পেয়ে গেছেন। ভগবানও ভক্তের মনের ইচ্ছে পূর্ণ করে তাকে পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন তার অন্ধত্ব। আপনি যদি আপনার জীবনের উদ্দেশ্য, আপনি যদি আপনার জীবনের লক্ষ্যকে খুঁজে পান, তাহলে যে কোনো দুঃখকেই আপনি অতি সহজেই অতিক্রম করে পেতে পারেন সুখের সন্ধান। সেখানে সমস্ত অপ্রাপ্তি পরিণত হবে প্রাপ্তিতে, সমস্ত দুঃখ পরিণত হবে আনন্দে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, সুখ দুঃখ নিয়ে তোমরা যতই জীবনের পথে এগিয়ে যাবে, ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি। সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপরের দর্শন দ্বিভুজা, দুটো হাত। তখন 10 হাত নেই, অত অস্ত্র শস্ত্র নেই। তারপর গোপাল মূর্তি দর্শন, কোনো ঐশ্বর্য নেই, কেবলই কচি ছেলের মূর্তি। এর পারে আছে কেবল জ্যোতি দর্শন। তাকে যখন লাভ করবে, যখন সমাধিস্থ হয়ে যাবে, তখন জ্ঞান বিচার আর থাকে না। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়, যতক্ষণ জীব জগৎ আমি তুমি সুখ দুঃখ এসব বোধ থাকে। যখন ঠিক ঠিক জ্ঞান হয়, তখন চুপ হয়ে যায়। ঠিক যেমন দেখবে ব্রাহ্মণ ভোজনের সময় হয়, ভোজন যখন শুরু হয় তখন প্রথমটা খুব হইচই। পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে। যখন দধি মুন্ডি পাতে পড়লো, তখন কেবল সুপসাপ, আর কোনো শব্দ নেই। তারপরেই নিদ্রা, সমাধি। তখন তো আর হইচই নেই, পেট ভরে সব যে যার বাড়ি চলে গেছে। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদের প্রত্যেককে জানাই ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।